আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত প্রিয় দেশবাসী, প্রত্যেকের কাছে আমার একটা প্রশ্ন। বলেন তো, আপনার সন্তান কোথায় নিরাপদ? বাড়িতে, না রাস্তাঘাটে, না আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে? কোথায় নিরাপদ বলেন? যদি বলেন বাড়িতে নিরাপদ, আমি বলবো বাড়িতেও নিরাপদ নয়। যদি বলেন রাস্তাঘাটে, আমি বলবো রাস্তাঘাটে তো নিরাপদ নয়। যদি বলেন শিক্ষা প্রতিষ্ঠান, তাও আমি বলবো সংখ্যা রয়েছে। তাহলে কোথায় আপনার সন্তান সবচেয়ে বেশি নিরাপদ বলেন? তাহলে বাড়িতেও না, রাস্তাঘাটেও না, শিক্ষা প্রতিষ্ঠানও না, তাহলে কোথায় বা কিভাবে আপনার সন্তান নিরাপদ থাকবে? যেমন আমি বলবো, বাড়িতে যদি কেউ মেনে নেন কিছুক্ষণের জন্য, বাড়িতে থাকলেই নিরাপদ, আমি বলবো বাড়িতে থাকলেই নিরাপদ নয়। সেই জন্যই, যেমন বাড়িতে থাকলেই নিরাপদ নয়, এই জন্যই বাড়িতে থাকলে তারা মোবাইল, টিকটক, বিভিন্ন কিছু তারা অবশ্যই চালায়। বাড়িতে প্রতিটা বাড়ি ঘরে যে কোনো কারোর টাচ মোবাইল আছে অথবা মোবাইল আছে। তাহলে বাড়িতে থাকলে মোবাইলে তার পছন্দের মানুষের সাথে সেই রিলেশন করা সম্ভব, এবং সেই মোবাইলের মাধ্যমে প্রেম প্রীতি বা গভীরভাবে অনেক সময় এই রিলেশনটা গভীর থেকে গভীর হওয়া সম্ভব। এমনকি এক পর্যায়ে সেই বাড়ি থেকে ওই মোবাইলের মাধ্যমে, মোবাইলের কারণে সেই উদাও হয়ে যায়। আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ফেজে দেখেছেন আপনারা অনেকেই। এই রিলেশনের মাধ্যমে মোবাইলে কথাবার্তা বলার পরে উদাও হয়ে যায়। তাহলে দেখা যায় কার সাথে কি রিলেশন করছে না করছে এটাও বলা যাচ্ছে না। দেখা যায় বিইতি হোক আবিতি হোক, যেভাবে হোক, যে কোনো কারোর সাথে মোবাইলে যখন রিলেশন হয়, রিলেশনটা যখন গভীর হয়ে যায় তখন উদাও হয়ে যায়। আবার দেখা যায় অনেক সময় এই মোবাইলের মাধ্যমে কি বের হয়ে যাওয়ার কারণে দর্শনের শিকারও হয় এরকমভাবে। অথবা বাড়িতে যে কোনো বাড়ির অন্য ঘরে অথবা অন্য বাসায়, বাড়িতে তার যে কোনো পছন্দের পুরুষের সাথে অবাধ মিলামেশা হওয়াটাও তো সম্ভব। এখন কীভাবে আপনার মেয়েকে, আপনার সন্তানকে নিরাপদ মনে করবেন বাড়িতে? আমি তো মনে করি বাড়িতেও নিরাপদ না। আসেন এবার রাস্তাঘাটে নিরাপদ, তাহলে কি রাস্তাঘাটে থাকবে আপনার মেয়ে? রাস্তাঘাটে তো নিরাপদ নয়। যেমন রাস্তাঘাটে যদি আপনার সন্তান অনাবাসিক প্রতিষ্ঠানে পড়ে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, যেখানে পড়ুক, অনাবাসিক পড়ালেখা করে, যদি অনাবাসিক পড়ালেখা করে, তাহলে রাস্তাঘাটে আমি বলবো আপনার মেয়ে রাস্তাঘাটেও নিরাপদ নয়। কারণ রাস্তাঘাটে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক বকাট ছেলে তারা উৎপাতে থাকে, তারা দলবদ্ধভাবে থাকে, এককভাবে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমে থাকে তারা। তাহলে বকাট ছেলেদের খপ্পরে পড়ার সম্ভাবনা থাকে, অথবা তার পছন্দের ছেলের হাতে সেই রিলেশনের আবদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে, অথবা ভিন্ন জাতির ছেলেদের ফান্দে পড়ে, বিভিন্ন জাতির ছেলেদের ফান্দে পড়ে সেই প্রেমে রিলেশনে গভীর হওয়া সম্ভব। অথবা গভীর রিলেশনে যখন জড়ায় যায়, বা শিক্ষার নামে অনেক সময় দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার নামে অনেক সময় দেখা যায় পার্কেও ঘুরে গাড়ে তার রিলেশনের পছন্দের মানুষের সাথে ঘোরাঘুরি করে। অনেক সময় দেখা যায়, আমরা মিডিয়াতে দেখি, অনেক সময় এগুলো পেজে আসে। অনেক সময় দেখা যায় ওই রিলেশনের কারণে যখন রাস্তাঘাটে আসা যাওয়া, আপ ডাউন হয়, প্রতিষ্ঠান থেকে আসা যাওয়া, বাড়ি থেকে আসতে যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে তখন উদেও হয়ে যায়, তার ওই পছন্দের মানুষের সাথে সেই উদেও হয়ে যায়। যখন রিলেশনটা গভীর হয়ে যায়, তো এই রাস্তাঘাট থেকে সেই কী হয়ে যায়, উদেও হয়ে যায়, তখন বাপ মার একটা পেরেশান। তাহলে এখন কি আপনার সন্তান রাস্তাঘাটেও কি নয়, নিরাপদ নয়, বাড়িতেও নিরাপদ নয়। এবার আসেন শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে মোবাইল থাকে, মোবাইল ব্যবহার করার সুযোগ থাকে, ওইসব প্রতিষ্ঠানেও কি নয়, আমি মনে করি নিরাপদ নয় আপনার মেয়ে। কারণ সেই মোবাইল দিয়ে সেই কী করতে পারে, রিলেশন করার সুযোগ থাকবে। অথবা যেই প্রতিষ্ঠানে
প্রতিষ্ঠান থেকে, আবাসিক প্রতিষ্ঠান থেকে সেই নিজ ইচ্ছায় বের হওয়ার সুযোগ থাকে, অথবা নিজ ইচ্ছায় আবার ভিতরে প্রতিষ্ঠানে, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকার সুযোগ থাকে, প্রবেশ করার সুযোগ থাকে। অর্থাৎ সেই নিজ ইচ্ছায় প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে, আবার প্রতিষ্ঠানে প্রবেশ করে। যদি এরকম আবাসিক প্রতিষ্ঠানে যদি এরকম সুযোগ থাকে, এলোমেলো থাকে, তাইলে আমি বলবো সেই প্রতিষ্ঠানও তার জন্য কি নয়, নিরাপদ নয়। কারণ যখন সে তার নিজ ইচ্ছা বের হবে, তখন তার রিলেশনের ছেলের সাথে সে কথা বললো, তার পছন্দের মানুষের সাথে সে কথা বলে আসলো, কার সাথে কথা বললো না কি হইলো, এটা কি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানবে না। এরপরে যদি ওই প্রতিষ্ঠানে যদি মোবাইল থাকে, টাচ মোবাইল হোক, বাটন মোবাইল হোক, যদি সেখানে মোবাইলে উন্মুক্তভাবে মোবাইল দিয়ে দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ম্যাডামদের কাছে থাকুক, অথবা শিক্ষকের কাছে থাকুক, অথবা অন্য তার কাছে থাকুক, যেই কারো কাছে যদি থাকে মোবাইল, তাহলে মোবাইলের সেই রিলেশন, তার পছন্দের মানুষের সাথে রিলেশন করার সুযোগ থাকে। যখন সুযোগ থাকবে, রিলেশন যখন গভীর হবে, একসময় সে কী হবে, ওই ইচ্ছা বের হচ্ছে, আবার ইচ্ছে বের হচ্ছে, ঢুকতেছে, তখন একসময় সে কী তার পছন্দের মানুষের সাথে উদাও হওয়ার সম্ভাবনাও থাকে। তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানও কি, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানও কি নয়, নিরাপদ নয়। এই প্রতিষ্ঠানগুলো তো কি নয়, নিরাপদ নয়। যে প্রতিষ্ঠানে সুযোগ থাকে, রিলেশন করার সুযোগ থাকে, বাইরে হওয়ার সুযোগ থাকে, নিজ ইচ্ছায় বের হওয়ার সুযোগ থাকে, এরকমভাবে মোবাইলে এসে ইচ্ছে কথা বলার সুযোগ থাকে, ওই সমস্ত আবাসিক প্রতিষ্ঠানও কি নয়, তার জন্য নিরাপদ নয়। এখন কি করবেন? আপনার মেয়ে আপনার বাড়িতেও নিরাপদ না, আপনার মেয়ে আপনার রাস্তায়ও নিরাপদ নয়, আপনার মেয়ে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে ও নিরাপদ নয়, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে। এখন কি করতে হবে? এখন দেখেন, আমি বলবো হ্যাঁ, শুধু একটা কাজেই তার কাছে আপনার সন্তান নিরাপদ। সেই নিজের কাছেই যতক্ষণ পর্যন্ত সেই কি থাকতে পারবে না, সলিড থাকতে পারবে না, সেই নিজেকে নিজে যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত সেই নিজেকে নিজে কি করতে না পারবে, আবদ্ধ রাখতে না পারবে, নিজেকে নিজে কন্ট্রোল করতে যতক্ষণ পর্যন্ত পারবে না, আপনার সন্তান যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবে না, নিজেকে নিজে কি করতে পারবে না, সংযত রাখতে পারবে না, নিজেকে নিজে এগুলোর থেকে দূরে না থাকবে, মোবাইল চাওলা থেকে বিরত না থাকবে, নিজে আপনার রিলেশন করা থেকে যতক্ষণ পর্যন্ত সে নিজে বিরত না থাকবে, ততক্ষণ পর্যন্ত তাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। সেই নিজের ইচ্ছা যদি নিজেকে নিজে কন্ট্রোল করতে না পারে, নিজে সংযত যদি না রাখতে পারে, মোবাইল থেকে এগুলোর থেকে যদি রিলেশন থেকে যদি নিজে দূরে না থাকে, তাহলে আপনি পিতামাতা হয়েও তাকে কন্ট্রোল করা সম্ভব নয়, শিক্ষক কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব নয়, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যাডামরাও কন্ট্রোল করা তাকে সম্ভব নয়। কারণ অন্য কেউ তাকে যদি কি করে, বকার ছেলেরা তাকে যদি কি করে, তার সাথে প্রেম প্রীতি জোড়াতে চায়, সে যদি দূরে থাকতে চায়, তখন কেউ তাকে কি করতে পারবে না, জোড়াতে পারবে না। সে নিজেই কি করতে হবে, নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে, তাহলে সম্ভব একমাত্র। এবার বাড়িতে বলেন, প্রতিষ্ঠানে বলেন, রাস্তাঘাটে বলেন, হ্যাঁ রাস্তাঘাটে তো হচ্ছে জটিল, সেটা হচ্ছে তাকে উঠাও নিয়ে যেতে পারে, তুলেও নিয়ে যেতে পারে অনেকগুলো একসাথে, সেটা হলো আর কি হিসাব, বিভিন্ন সময় আমরা বিভিন্ন পেজে দেখতেছি। হ্যাঁ, সবচেয়ে বেশি বর্তমান যুগে আমি বলতেছি, বর্তমান সময়ে সবচেয়ে বেশি নিরাপদ হলো আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই মোবাইল নাই, মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ, মোবাইল কোনো ম্যাডামদের কাছে থাকে না, কোনো শিক্ষকদের কাছে নাই, অর্থাৎ উন্মুক্ত আবাসিক শিক্ষা, মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে উন্মুক্তভাবে মোবাইল দেওয়া হয় না, ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আর যেখানে রিলেশন করার কোনো সুযোগ থাকে না, সে সমস্ত প্রতিষ্ঠান। আর যেখানে নিজ ইচ্ছায় বেরোতে পারে না, আবার নিজ ইচ্ছা ঢুকতেও পারে না, ওই সমস্ত প্রতিষ্ঠান। তাহলে তিনটা কথা বলছি, যে সমস্ত আবাসিক প্রতিষ্ঠানে আপনার উন্মুক্তভাবে মোবাইল চালানোর ব্যবস্থা নাই, উন্মুক্তভাবে মোবাইল চালানোর ব্যবস্থা নাই, এবার টাচ মোবাইল হোক, বাটন মোবাইল হোক, কোনো মোবাইল কি উন্মুক্তভাবে কি চালানোর কোনো ব্যবস্থা নাই যেই প্রতিষ্ঠানে, অথবা কোনো ম্যাডাম থেকে নিয়েও চালানোর ব্যবস্থা নাই, অথবা অন্য কোনো কারো সাথীদের থেকে নিয়েও চালানোর কোনো ব্যবস্থা নাই, ওই প্রতিষ্ঠানে তার জন্য, আপনার মেয়ের জন্য আমি মনে করি নিরাপদ, 100% নিরাপদ। আর নিজ ইচ্ছা বেরোতেও পারবে না, তাহলে যে প্রতিষ্ঠান নিজ ইচ্ছা বেরোতে পারবে না, আর মোবাইল উন্মুক্তভাবে নাই, কারো থেকে নিতেও পারবে না, আর রিলেশন করার সুযোগ থাকে না, ওই প্রতিষ্ঠানে এই তিনটা শর্ত যে প্রতিষ্ঠানে থাকবে, সেই প্রতিষ্ঠানে আপনার মেয়ের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। আর না হয় রাস্তাঘাটে বলেন, তাও নিরাপদ নয়, বাড়িতে বলেন, তাও নিরাপদ নয়। কারণ রাস্তাঘাটে বখাট ছেলেরা যে কোনো সময় আপনার মেয়েকে উত্তপ্ত করে অথবা উঠে নিয়ে যেতে পারে, আপনার মেয়ের সাথে যখন রিলেশন হয়ে যাবে তখন উঠে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়।
যেমন আপনারা দেখেন রেগুলার রাস্তাঘাট হচ্ছে, আপনারা দেখতেছেন, মিডিয়াতে দেখতেছেন, পেজে দেখতেছেন, এরকমভাবে বাড়িঘরে থাকলে বাড়িঘরের থেকেও সম্ভব। যেমন যদি মা মোবাইল না দেয় অথবা বাপে না দেয়, তার দাদা আছে, দাদার মোবাইল অথবা দাদির মোবাইল অথবা অন্য কারো মোবাইল অথবা তার গোপনে মোবাইল থাকে, বিভিন্নভাবে সেই কোনোভাবে মোবাইল কী করতে পারবে, অবশ্যই সেই ইউজ করতে পারবে। আর বাপ মা আদরের মাধ্যমে অনেক সময় দেখা যায় কী করতে পারে না, এই অনেক কিছু বলতেও পারে না, সহ্য করতে পারে না, কী করবে, একটা অস্থিরে থাকে, তখন অনেক সময় ছেড়ে দেয়, চাট দেয়, কিছু করার নেই, এইগুলো পরিস্থিতি। ওই জন্য বাড়িঘরেও কন্ট্রোল করা সম্ভব না, রাস্তাঘাটেও না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আসেনি না। শুধু শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে উন্মুক্তভাবে মোবাইল নেই, যে শিক্ষা প্রতিষ্ঠান নিজের ইচ্ছে বের হওয়া প্রবেশ করা প্রতিষ্ঠানে সুযোগ নেই, আর রিলেশন করারও কোনো সুযোগ থাকে না, ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একমাত্র আপনার জন্য, আপনার মেয়ের জন্য মোটামুটি বর্তমান সময়, বর্তমান যুগে নিরাপদ, সবচেয়ে বেশি বর্তমান যুগে নিরাপদ। আর না হয় কি সব জায়গায় কি নিরাপদ নয়। আপনি নিজেই বিবেচনা করুন, আমার কথার সাথে মিল আছে কিনা, আমার কথাগুলো হয় ম্যাচিং হয় কিনা, আমার কথার সাথে আপনার মতামত এক হয় কিনা, আপনি নিজেই বিবেচনা করে দেখুন।